মন্দ পরিস্থিতিতে হকের কথা বলবেন না তো কবে বলবেন? বলবে যখন সব ঠিক হয়ে যাবে, যখন পরিস্থিতি আমাদের অনুকূলে চলে আসবে। তো কমন সেন্স দিয়ে একটা কথা বোঝেন, সব যদি ঠিকই হয়ে যায় আপনার গরম গরম লেকচার দেওয়ার কি জরুরতটা পড়ে আছে? সব তো ঠিক, কত ঠিক। এখন খাবার খেয়ে পেট ভরা, একেবারে সেই রকম ভরা। অনেকের ইফতার খাওয়ার পর আর সাহারিতে লোড দেওয়ার পর যেরকম ভরা থাকে, টিপ দিলেও হাত ঢুকতে চায় না, একেবারে কঠিনভাবে টাইট হয়ে আছে। এখন যদি আমি এসে আপনার সামনে খাবারের ফজিলত বয়ান করি, বাচ্চাদের সামনে খাবারের ফজিলত বয়ান করতে হয় না? বাবা খাও, খেলে শরীর ভালো থাকবে, শরীরে শক্তি আসবে, মেধা বাড়বে, পড়ালেখা করতে পারবা। কারণ এই বর্তমান বাংলাদেশের কমন সমস্যা, বাচ্চারা কেন জানি খেতে চায় না। এদেরকে বুঝিয়ে বুঝিয়ে তশকিল করে করে ফজিলত বয়ান করে তারগিব দিয়ে দিয়ে খাওয়াতে হয়। তো যখন পেট একেবারে সেই রকম টাইট, কোনো বেলায় খাবারে আমার অরুচি হয় না, একেবারে 20টা পরোটা এক বসলেই সব সাবার হয়ে যায়। এখন আমার সামনে এসে আলাদা করে খাবারের ফজিলত বয়ানের দরকার আছে? আরে আছে নাকি? যেই লোকটা রুচি নাই, রুচিহীনতায় ভুগছে, তারে গিয়ে তুমি বয়ান দিলে, এটার না যুক্তি আছে? তাহলে বাংলাদেশের পরিস্থিতি ধরেন সব ঠিক হয়ে গেছে, এখানে আর কোনো ফিতনা নাই, না হিন্দুত্ববাদী ফিতনা, না নাস্তিক্যবাদী ফিতনা, না সেকুলার ফিতনা, না পহেলা বৈশাখী ফিতনা, আর না হলো অন্যান্য সময়ের ফিতনা। কোন ধরনের কোনো ফিতনা নেই, একেবারে ইসলাম কায়েম হয়ে সব ঠিক হয়ে গেছে। তখন ভাই তোমার জিহাদের বয়ান, এই বয়ান, সেই বয়ান, এগুলোই দেওয়ার কি দরকার পড়েছে? সব তো ঠিকই আছে, তো খালি মাঠে গোল দেওয়ার মধ্যে কি কৃতিত্ব আছে? তা আমার তো এটা বুঝেই ধরে না, এই ফিতনার জামানায় বাতিলের রক্তচক্ষুকে উপেক্ষা করে, বাতিলের চোখে চোখ রেখে যারা প্রকৃত অর্থে ইসলামের বাণী, হকের বাণী উচ্চকিত করবে, নবীর হাদিসে তাদেরকেই না সবচেয়ে বড় বীর বলা হয়েছে। আফদলুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর, জালিম বাদশার নিকট হক কথা বলা সর্বশ্রেষ্ঠ জিহাদ। তার মানে কথা বলাটাও যেন তো ব্যাপার না, কথাকেও তো হালকা করে দেখার দরকার নাই। এখন তো লোকে গালিও দেয় না ফেসবুক মুজাহিদ, একজন আর একজনের পচানোর জন্য অনেক সময় গালি দেয় না ফেসবুক মুজাহিদ। কিন্তু একটাবার চিন্তা করো, তোমার এই কথার মধ্যে একটা বাস্তবতা লুকিয়ে আছে যে আমাদের বাকস্বাধীনতা এমন ভাবে কেড়ে নেওয়া হয়েছে যে ফেসবুকেও হক কথা বললে এটাকেও জিহাদ শব্দে আখ্যায়িত করা লাগছে। কারণ ফেসবুকে একটা কমেন্ট করেও জেলে গিয়েছে এমন লোক আমাদের চোখে দেখেছে, এমন ডজন ডজন আছে। এমনকি আমরা গ্রেফতার হয়েছি এটাকে কেন্দ্র করে পোস্ট দিয়েছে, পোস্ট, এটার কারণে জেলে গিয়েছে এমন লোক আছে। এমনকি এই যে যেই মাইকের বয়ান হচ্ছে, ইয়াসিন মাইক, এই ভাই তো আমারে বললো যে তারেও নাকি কোন পোস্টের কারণে ধরে নিয়ে 3 দিন রেখেছে, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। কিন্তু যদি এমন হয় যে এই পোস্টের কারণে ধরে নিয়ে গেছে, তাহলে নজির তো দুনিয়ার মধ্যে, আপনাদের এলাকার মধ্যে আছে। তবে এটা ঘটে, প্রায় ঘটে। এমনকি মাহমুদ হাসান গুলবি ভাই তো আপনাদের এলাকায় এসে বয়ান দিয়ে গেলেন, আমি শুনেছি যে আমি যেদিন মুক্ত হলাম, জেল থেকে আমি মুক্ত হয়েছি, এটাতে খুশি হয়েই নাকি একজন একটু আবেগী পোস্ট দিয়েছে, ব্যাস কয়েকদিনের মধ্যে তারাই নিয়ে হাজির করেছে। গুলবি ভাই কাশিমপুরে জিজ্ঞাসা করছে, কি হো তুমি এখানে কেন? এখন জবাব দিচ্ছে না, হুজুরের মুক্তিতে খুশি হয়ে একটা আবেগী কথা লিখেছিলাম, আমাকেও ধরে এনে হাজির করেছে। তো যে জামানায় ফেসবুকে কমেন্ট লিখতে, ফেসবুকে একটা পোস্ট দিলেই এটার কারণে জেলে যাওয়া লাগে, আর ওই সময়ও যারা মাঠ ময়দানে বাতিলের রক্তচক্ষুকে উপেক্ষা করে নিজের বুকটাকে গুলির সামনে পেতে দিয়ে হক কথা উচ্চারণ করে, নিঃসন্দেহে তাদেরকেই জামানার বীর বলে। আমরা তো এমনি মানুষদের ফজিলত বয়ান করি নেই যে এক মাওলানা মামুনুল হক সাহেব নাই, একজন নাই, মনে হয় যেন গোটা দেশে অনেক কিছুই নেই। এক একটা ইস্যু সামনে আসে আর খালি বারবার মনে পড়ে, এটা শুধু আমার একার মনে পড়ে তা না, এখানে যত আলেম তালিবুল ইলম এমনকি সাধারণ তৌহিদ জনতা আছে, আপনাদেরও মনে পড়ার কথা। যখনই যে ফিতনা সামনে আসে খালি একটি আফসোস হয়, হায় আজকে যদি জবানটা থাকতো, ময়দানের চিত্র হয়তো আর একটু ভিন্ন রকম হতো। কারণ ওরা তো টিটকারি এক সময় মারতো, সাউন্ড গ্রেনেড বলে, সাউন্ড গ্রেনেড, তার মানে সাউন্ড গ্রেনেড তো আওয়াজ হয় অনেক বেশি। কেউ যদি মিছিলের মধ্যে কখনো সাউন্ড গ্রেনেড শোনার অভিজ্ঞতা থাকে সেই বুঝবেন সাউন্ড গ্রেনেড কি ভয়াবহ জিনিস। কিন্তু এই যে 7-7টা ঈদ কাটালো আল্লাহর বান্দা কারাগারে, 3 বছরের অধিক সময় ধরে যে পড়ে আছে জেলখানার ভেতরে, কই তোমরা তো পারলা না বিকল্প আর একটা সাউন্ড গ্রেনেডকে বাতিলের মোকাবেলা দাঁড় করিয়ে দিতে। তাহলে টিটকারি মারো কাকে নিয়ে? আগে নিজেরা বিকল্প তৈরি করো, তারপর নয়তো টিটকারি মারো, তাহলে বুঝবো না তোমাদের কথায় যুক্তি আছে। আর নিজেদের কিছু নাই, কিছুই নাই, আর আরেকজনকে নিয়ে টিটকারি মারবা, তার মানে বুঝবো এর পেছনে অদৃশ্য ধান্দা আছে। তাহলে বলছিলাম যে আল্লাহ আদেশ দিলেন জিহাদ করতে হবে, করার মতো করে করতে হবে।
তার মানে যেন তেন জিহাদ করলেই চলবে না, নফসের বিরুদ্ধেও, শয়তানের বিরুদ্ধেও, বাতিলের বিরুদ্ধেও। এরপরে আল্লাহ বলছেন হুয়াজতাবাকুম, তিনি তোমাদেরকে সিলেক্ট করেছেন, নির্বাচন করেছেন জিহাদের জন্য। ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, তিনি ইসলামের মধ্যে কোনো জটিলতা রাখেন নাই, কোনো কঠিনতা রাখেন নাই। আমি চিন্তা করি বারবার, প্রথমে আদেশ দিলেন জিহাদ করো, 1 নম্বর আদেশ, যেন তেন ভাবে না, করার মতো করে করো। পরের দ্বিতীয় আদেশই হলো শোনো। আদেশের আগেই আল্লাহ জানিয়ে দিচ্ছেন শোনো, আল্লাহ তোমাদের জন্য ইসলামে জটিল বলতে কিছু রাখেন নাই। এই দুটো কথা মিলালে অর্থ কি দাঁড়ায়? জিহাদ কখনোই জটিল না। না হলে দুই আয়াত মিল কায়েম করবেন কিভাবে? কারণ কোরআনের নিয়মই হলো প্রতিটা বাক্যের সাথে আরেক বাক্যের, প্রতিটা আয়াতের সাথে আরেক আয়াতের সম্পর্ক থাকা লাগবে। না হলে তো এটা এমনি যখন যা মনে এসেছে এমনি বলে ফেলেছে এই জাতীয় বাক্যে পরিণত হতে হবে। এমনকি কোরআনে অনেক তাফসিরই আছে এটা নিয়ে, তাহলে বলেন ভাইয়েরা হয়তো দেখেছেন, যেটার বিষয়বস্তুই হলো ফি তানাসুবিল আয়াতি ওয়াস সূরা, এক আয়াতের সঙ্গে আরেক আয়াতের, এক সূরার সঙ্গে আরেক সূরার মুনাসাবাত কি, সম্পর্ক কি, এগুলো নিয়ে তাফসীরের কিতাব রচনা হয়েছে। তা আল্লাহ আদেশ দিলেন জিহাদ করো, এরপর বললেন ইসলামে কঠিন কিছু রাখেন নাই, মানে বুঝেন ওটার লগে এটা সম্পর্ক কি। যেমন আমি এটা আরেকটু ক্লিয়ার করার জন্য আরেকটা উদাহরণ টানি। আল্লাহ এক আয়াতে তার মুমিন বান্দাদের, প্রিয় বান্দাদের স্পেশাল 6টা গুণের কথা তুলে ধরেছেন। এর মধ্যে 5 নম্বর গুণ বলেছেন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে জিহাদ করে। 6 নম্বর গুণ বলেছেন ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, এবং তারা কোনো নিন্দুকের নিন্দাকে পরোয়া করে না। আগেরটা কি আর পরেরটা কি, আগেরটার সাথে পরেরটার মিল কি,